যেসব মহিলার বাচ্চা হতো না, আমার মা তাদের জন্য অদ্ভুতভাবে তৈরি করতেন এক বিশেষ ওষুধ। কিন্তু একটা রহস্যময় ব্যাপার ছিল। মা যেসব মহিলাকে চিকিৎসা করতে নিয়ে যেত, তাদের ঘরে কাউকেই ঢুকতে দিতেন না। শুধু আমাদের বাড়ির কাজের মাসি সেই ঘরে ঢুকতে পারতেন। এই ব্যাপারটা আমাকে ছোটবেলা থেকেই অদ্ভুত লাগত। আমার যখন বিয়ে হলো, তখন আমারও সন্তান হতো না। আমি মাকে বললাম, মা, তুমি তো সবার জন্য ওষুধ তৈরি করো, তাহলে কেন আমার জন্য ওষুধ তৈরি করবে না? মা তখন খুব রেগে গেলেন এবং আমাকে বারণ করলেন। পরবর্তীতে আমি কাজের মাসির কাছ থেকে সাহায্য চাইলাম। সেই দিন মাসি মুখ চেপে মায়ের ঘরে প্রবেশ করলেন। মা তখন তাকে প্রশ্ন করলেন, তুমি কেন মুখটা চাপা দিয়ে রেখেছ? মাসি বললেন, মুখে তেলের ছিটে লেগে গেছে তাই। এর পরের দিন সকালে আমি কাজের মাসির বদলে মায়ের ঘরে প্রবেশ করলাম। ঘরে ঢুকে যা দেখলাম তাতে আমার চক্ষু চরকগজ হয়ে গেল। মায়ের নাম ছিল পায়েল। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে শিক্ষিত মহিলা, প্রথম মহিলা যিনি ডাক্তারি পেশা শুরু করেছিলেন। তবে দুঃখের বিষয়, বাবার মৃত্যু পরবর্তী কঠিন পরিস্থিতির কারণে তিনি শেষ পর্যন্ত পুরো পড়াশোনা শেষ করতে পারেননি। মা যেসব মহিলাকে ওষুধ দিতেন, তাদের সন্তান হয়েই যেত। আমি সবসময় ভাবতাম, কেন মা সেই ঘরটা এত গোপনে রাখতেন? কেন মহিলারা সেখানে গেলেই চিৎকার শোনা যেত, অথচ কোনো বাচ্চা জন্মাতো না? মা কখনো আমাকে বা বাবাকে সেই ঘরে ঢুকতে দিতেন না। একের পর এক ঘটনা ঘটে গেল। মা যখন একদিন বড় মাপের একটি মেশিন কিনলেন, আমি জিজ্ঞাসা করলাম, মা, তুমি তো অপারেশন করো না, এই মেশিনের কি দরকার? মা বললেন, এই মেশিনটি আমার কাজে লাগবে। তারপর একদিন শাশুড়ি আমাকে বললেন, তোমার ননদের বাচ্চা হচ্ছে না, তুমি মাকে বলো তার চিকিৎসা করতে। আমি মাকে বললাম, মা, তুমি আমার ননদের জন্য চিকিৎসা করো, তবে কোনো খরচ নিবে না, এটা তো আমার নিজের পরিবার। মা এতে রেগে গিয়ে বললেন, তুমি জানো না চিকিৎসা কত খরচে হয়? তবে শেষ পর্যন্ত বাবা মাকে রাজি করালেন, আর ননদের চিকিৎসা শুরু হলো। কিন্তু যা শুনলাম সেটা ছিল অদ্ভুত। মা শুধু ওষুধ দিলেন এবং কিছু টেস্ট করাতে বললেন। ননদ বলল, মা, জানি বাচ্চা আমার স্বামীর নয়, অন্য কারো। এখানেই সব কিছু পরিষ্কার হয়ে গেল। মা আসলে টেস্ট টিউব বেবি পদ্ধতি ব্যবহার করতেন। যাদের বাচ্চা হয়েছিল সেগুলো তাদের স্বামীর নয়, তাই মা ওই মেশিনগুলো কিনেছিলেন। মায়ের রহস্য ভেদ হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম, মা যে চিকিৎসা করতেন সেটা আসলে মহিলাদের কিছু ভুলের হাত থেকে রক্ষা করার জন্য ছিল। মা বললেন, আমি যা করছি সেটা ভুল নয়, আমি মহিলাদের কষ্ট থেকে বাঁচাতে সাহায্য করছি। এখন আমি আশা করি একদিন যদি আল্লাহ চান, আমি মা হব। আর আমি সকলের দোয়া চাই যাতে আমার জীবনের এই রাস্তাটুকু সঠিকভাবে অতিক্রম করতে পারি।